আমি ওঙ্কার মন্ত্রে তোমাদের দীক্ষা দিয়াছি। এই মন্ত্রের মানে হইতেছে হ্যাঁ, ইয়েস, মঞ্জুর, সম্মতি, স্বীকৃতি, স্বীকরণ, নিজের করিয়া লওয়া। আমি ওঙ্কার মন্ত্র দিয়া তোমাদিগকে আমার করিয়া লইয়াছি, অর্থাৎ আমার সহিত অভিন্ন করিয়া লইয়াছি। ইহাই তোমাদের সাধনের সকলের চাইতে চমৎকারী ঘটনা। যত মত, যত পথ আবিষ্কৃত হইয়াছে, তাহাদের সকলের চাইতে ইহা নূতন, অভিনবত্বে ইহা অসাধারণ, অনন্যতায় ইহা অদ্বিতীয়, অথচ ইহাই ভারতের আদি ও শাশ্বত সাধন, আদি ও শাশ্বত সত্য। ওঙ্কার পরমেশ্বরেরই আদি নাম স্পন্দন, যাহা হইতে কোটি কোটি বিশ্বের, কোটি কোটি সৌরজগতের, অনন্ত কোটি আকাশের, কোটি কোটি কল্পের আর কোটি কোটি তত্ত্বের হইয়াছে প্রকাশ। সেই মন্ত্রে তোমরা আমার নিকটে দীক্ষা পাইবার কালে আমার সহিত অভেদ অভিন্ন হইয়াছ। ইহাই তোমাদের পক্ষে অতি আশ্চর্যজনক এক দিব্য ঘটনা। পৃথিবীর কোনো ধর্মসাধনার ইতিহাসে ইহা হয় নাই। তোমরা চিরপুরাতনের মধ্য দিয়া চিরনূতনকে এক অসাধারণ ভাবে পাইয়াছ।
তোমরা চিরপুরাতনের মধ্য দিয়া চিরনূতনকে এক অসাধারণ ভাবে পাইয়াছ। আমি ওঙ্কার মন্ত্র দিয়া তোমাদিগকে আমার করিয়া লইয়া আছি, অর্থাৎ আমার সহিত অভিন্ন করিয়া লইয়াছি। ইহাই তোমাদের সাধনের সকলের চাইতে চমৎকারী ঘটনা। দীক্ষাদান মাত্রই তোমার অজ্ঞাতসারে আমি তোমার নিত্য সাথী হইয়াছি। জীবনের মঙ্গলময় এক পরম শুভ মুহূর্তে সুধন্য অখণ্ড মহামন্ত্রের দীক্ষা পাইয়াছ। ইহা যে মানব জন্মের কত বড় সৌভাগ্য তাহা বুঝিতে হইলে তোমাদিগকে সাধন করিতে হইবে। উপদেষ্টা, আচার্য, গুরু বা আদর্শরূপে যাহাকেই গ্রহণ করো, জানিও সাধন
তোমাকেই করিতে হইবে। যে বুদ্ধির শক্তিতে পূর্বাচরিত পুরুষকারের অপরিহার্য ফলবশে বাধ্য হইয়া তুচ্ছ বিষয়ে সমগ্র দিন ও সমগ্র রজনী লিপ্ত করিয়া রাখিতেছ, যিনি ত্রিলোকের স্রষ্টা, ত্রিলোকের প্রসবিতা, ত্রিগুণের জন্মদাতা, জ্যোতির্ময় ও অদ্বিতীয়, তাঁর অপরিমেয় মহাশক্তির পদপ্রান্তে এই বুদ্ধিকে একটু একটু করিয়া লগ্ন করিবার অভ্যাস করো। যে বুদ্ধির শক্তিতে পূর্বাচরিত পুরুষকারের অপরিহার্য ফলবশে বাধ্য হইয়া তুচ্ছ বিষয়ে সমগ্র দিন ও সমগ্র রজনী লিপ্ত করিয়া রাখিতেছ, যিনি ত্রিলোকের স্রষ্টা, ত্রিলোকের প্রসবিতা, ত্রিগুণের জন্মদাতা, জ্যোতির্ময় ও অদ্বিতীয়, তাঁর অপরিমেয় মহাশক্তির পদপ্রান্তে এই বুদ্ধিকে একটু একটু করিয়া লগ্ন করিবার অভ্যাস করো। ব্রাহ্মণত্ব তোমাদের লক্ষ্য। তপস্যার দ্বারা, সাধনা দ্বারা, ত্যাগের দ্বারা, আত্মোপলব্ধি দ্বারা তোমরা ব্রাহ্মণ হবে।
এই জন্যেই আমার প্রদেয় দীক্ষায় সর্ববর্ণে সর্বজাতিতে ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অবাধ বিতরণ। এতে স্ত্রী শূদ্রের পার্থক্য বিচার নেই। ব্রহ্ম গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণত্ব স্ফুরণের মন্ত্র। এই মন্ত্র জপ বা উচ্চারণের কালে মনে মনে এই দৃঢ় বিশ্বাস রাখবে যে তুমি স্ত্রী বা পুরুষ যাই হও না কেন এবং উচ্চ বা নীচ যে বংশেই জন্মে থাকো না কেন, গায়ত্রী স্মরণের সঙ্গে সঙ্গেই তুমি ব্রাহ্মণত্ব লাভ করছ। ব্রহ্মতেজ তোমার ভিতরে স্ফুরিত হচ্ছে। ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি ও বিশ্বমিত্রাদির তপঃসিদ্ধ ঋষিদের অতুলনীয় সামর্থ্য তোমার মধ্যে পুঞ্জীভূত হচ্ছে। মনে মনে ভাববে যে তুমি ব্রাহ্মণ হচ্ছ এবং সঙ্গে সঙ্গে তোমার দেহ, মন, প্রাণ ব্রাহ্মণোচিত ত্যাগ, নির্লোভতা, নিস্পৃহতা প্রভৃতি মহৎ গুণে বিমণ্ডিত হচ্ছে। গায়ত্রী বলছেন ধীমহি, অর্থাৎ ধ্যান করি। কার ধ্যান? ভর্গ বা তেজের। কার তেজ? ভূর্ভুবস্বঃ, সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি সবিতা, স্রষ্টা। ভূত ভবিষ্যৎ বর্তমানের যিনি স্রষ্টা। স্বর্গ মর্ত পাতালের যিনি স্রষ্টা। সত্য রজ তমগুণের যিনি স্রষ্টা। এইখানে ধ্যান একমাত্র ব্রহ্মজ্যোতির, পরমাত্মার স্বয়ং প্রকাশ তেজের। যে তেজ, যে জ্যোতি
সাধন করতে করতে সাধকের দিব্য নেত্রে আপনি ফুটে ওঠে। গায়ত্রী মন্ত্র বারংবার স্মরণ করাইয়া দেয় যে কোটি বিশ্ব প্রসবিতার বরেণ্য শতঃপ্রকাশ তেজের ইহা ধ্যান মন্ত্র। তিনি যে আমার সকল মেধা বুদ্ধি মনীষার একমাত্র পরিচালক, ইহা তাহারই স্মারক মন্ত্র। তিনি যে আমার সকল মেধা বুদ্ধি মনীষার একমাত্র পরিচালক, ইহা তাহারই স্মারক মন্ত্র। অনন্ত ঊর্ধ্বের সহিত অনন্ত অধের পরিপূর্ণ মিলন ও সামঞ্জস্যের ইহা গীতি ঝঙ্কারময়ী গায়কী। গায়ত্রী মন্ত্রকে জানিবে সর্বজীব উদ্ধারের মন্ত্র। যে যত পাপ করুক, সৎপথ হইতে যে যত দূরে সরুক, একমাত্র গায়ত্রী মন্ত্র 3 বার উচ্চারণের দ্বারা তাহার সকল পাপ ও দুষ্কৃতি দূর হইয়া যাইতেছে বলিয়া বিশ্বাস করিও। কেহ ধর্মান্তর গ্রহণ করিয়া প্রাচীন আর্যপথ পরিত্যাগ করিয়াছে, প্রকাশ্যভাবে 3 বার গায়ত্রী মন্ত্র জপ করিলেই সে শুদ্ধ হইল, পুরাতন মার্গে অধিষ্ঠিত হইল। তোমাদের এই বিশ্বাস থাকা উচিত। কোনো ব্যক্তি বলপ্রয়োগে বা প্রলোভনে পড়িয়া নিষিদ্ধ বস্তু আহার করিয়াছে, নিষিদ্ধ স্ত্রী পুরুষাদির সংস্রব করিয়াছে, এমনকি কোনো নারী বলাৎকারের ফল হেতু অপজাত সন্তানের জননী পর্যন্ত হইতে চলিয়াছে, তাহার শুদ্ধি মন্ত্র তোমার ব্রহ্ম গায়ত্রী।
সকল অশুদ্ধকে শুদ্ধ করিবার, সকল অহিন্দুকে হিন্দু করিবার ইহা অমোঘ পাবন মন্ত্র। শ্রদ্ধা সহকারে গায়ত্রী উচ্চারণের পরে কাহারও ভিতরে পাতিত্ব আর বিন্দুমাত্র রহিয়াছে এই কথা মনে রাখা তোমাদের উচিত নহে, তাহাতে গায়ত্রী মন্ত্রের অসম্মান করা হয়। গায়ন্তং ত্রায়তে যস্মাৎ, যাহাকে গান করিলে ত্রাণ হয় তাহাই গায়ত্রী। সুতরাং ইহার পরিত্রাণ ক্ষমতাকে অস্বীকার করার মতো মূর্খতা আর কিছু নাই। গায়ন্তং ত্রায়তে যস্মাৎ, যা গাইলে ত্রাণ হয়, অর্থাৎ ত্রাণের পথে দেহ, মন, প্রাণ, চিত্ত ও আত্মা অগ্রসর হয়, তার নাম গায়ত্রী। সুতরাং ইহার পরিত্রাণ ক্ষমতাকে অস্বীকার করার মতো মূর্খতা আর কিছু নাই। তোমাদের একথা বিশ্বাস করা উচিত যে ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের পাবনী শক্তিতে যে কোনো পতিতের শুদ্ধি হতে পারে। বিশ্বাস করা উচিত যে ব্রহ্ম গায়ত্রী স্মরণ মাত্র অতীত যুগের লক্ষ কোটি ঋষি মহর্ষিদের ব্রাহ্মণত্ব তোমার ভিতরে সঞ্চারিত হয়। বিশ্বাস করা উচিত যে ব্রহ্ম গায়ত্রী স্মরণ মাত্র অতীত যুগের লক্ষ কোটি ঋষি মহর্ষিদের ব্রাহ্মণত্ব তোমার ভিতরে সঞ্চারিত হয়। योऽधितेऽन्यहन्ये त्वां त्रीणि वर्षाण्यतन्द्रितः स ब्रह्मा परमभूति वायुभूतः রিমূর্তিমান। যে ব্যক্তি প্রতিদিন আলস্য শূন্য হইয়া 3 বৎসর প্রণব ও ব্যাহৃতিযুক্ত ত্রিপদা গায়ত্রী জপ করেন, তিনি বায়ুর ন্যায় যেখানে মনে করেন তথায় যাইতে পারেন ও তিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হন। योऽधितेऽन्यमने त्वं गायत्रीं वेदमातरं विज्ञानार्थं ब्रह्मचरीश याति परमं गतिं न गायत्र्याः परं जप्यमेतद्विज्ञानमुच्यते। যে ব্রহ্মচারী প্রতিদিন অর্থজ্ঞান পূর্বক বেদমাতা গায়ত্রী অধ্যয়ন করে সে পরমাগতি প্রাপ্ত হয়। ঐহিকামুষ্কিকং লোকে পাপং সর্বং বিশেষতঃ পঞ্চরাত্রেণ গায়ত্রীং জপমানো ব্যাপতি গায়ত্রস্তু পরং নাস্তি শোধনং পাপকর্মণাম। 5 দিবস নিরন্তর গায়ত্রী জপ এই লোকের ঐহিক ও পারত্রিক সকল পাপ বিনষ্ট করে। পাপ কার্যের শুদ্ধিকারক গায়ত্রী হইতে অন্য কিছুই নাই জানিবে। অহন্যহনিয়োধিতে
গায়ত্রীং বৈ দ্বিজোত্তমঃ মাসে ন মুচ্যতে পাপা দুরগ কঞ্চু কাদো যথা গায়ত্রীং যঃ সদা বিপ্র জপতে নিয়ত শুচি স যাতি পরমং স্থানং বায়ুভূত হৃমূর্তিমান। যে ব্রাহ্মণ 1 মাস গায়ত্রী জপ করে সে পাপ হইতে মুক্ত হয়, সর্প যেমন খোলস ত্যাগ করে। যে ব্রাহ্মণ পবিত্রভাবে সংযত হইয়া প্রতিদিন গায়ত্রী জপ করে সে দিব্য দেহ ধারণ পূর্বক বায়ুর ন্যায় সর্বত্র গমনাগমনে ক্ষমতাবান হইয়া উৎকৃষ্ট স্থানে গমন করে। গায়ত্রী চৈব ইয়ানুনি গায়ত্রী পাপনাশিনী গায়ত্রস্তু পরং নাস্তি দেবী চেহ চ পাবনম হস্তত্রাণ প্রদা দেবী পততাঃ নরকার্ণবে হস্তত্রাণ প্রদা দেবী পততাঃ নরকার্ণবে। গায়ত্রী জননী স্বরূপা এবং সকল পাপ বিনাশকারিণী। গায়ত্রী হইতে স্বর্গে এবং মর্তলোকে উৎকৃষ্ট পবিত্র কারক আর নাই। নরকার্ণবে পতিত লোকদিগকে গায়ত্রী দেবী হস্ত ধারণ পূর্বক উদ্ধার করেন। তস্মাত্ত্বামভ্যস্যে নিত্বাং ব্রাহ্মণো নিয়ত শুচি গায়ত্রী জপঃ নিয়ত হব্য কব্যস্যু ভোজরেত। সেই হেতু ব্রাহ্মণগণ নিয়মী এবং পবিত্র হইয়া প্রতিদিন গায়ত্রীর উপাসনা করিবে। দৈব কার্য এবং পিতৃকার্য বিষয়ে গায়ত্রী জপশীল ব্যক্তিকে নিযুক্ত করিবে। গায়ত্রী জপশীল ব্যক্তির নিকট পাপ থাকে না, যেরূপ সূর্যদেবের নিকট জলরাশি শুষ্ক হইয়া যায়। উপাংশু জপ শতগুণ ফলদাতা এবং মানস জপ সহস্রগুণ ফলদাতা। গায়ত্রী জপশীল মনুষ্য স্বর্গলাভ করে এবং গায়ত্রী জপশীল ব্যক্তি মোক্ষ প্রাপ্তির উপায় জানিতে পারে। গায়ত্রী ছন্দ 24 অক্ষরা, কিন্তু যেভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা হয় তাহাতে মাত্র 23 অক্ষর হয়। গায়ত্রী ছন্দ ত্রিপাদ বিশিষ্ট এবং তাহার প্রত্যেক পাদে 8টি অক্ষর থাকা চাই। গায়ত্রী মন্ত্রের প্রথম পাদে মাত্র 7টি অক্ষর আছে। তৎ শব্দকে একটি অক্ষরই ধরিতে হইবে, কারণ ছন্দে স্বর সংযুক্ত না থাকিলে ব্যঞ্জন বর্ণের গণনা হয় না। ঞ স্থলে নিয় পাঠ করিয়া এই ছন্দপাত নিবারণের বিধান রহিয়াছে। এইরূপে ইয় পদটি ইয় রূপে উচ্চারণ করিতে হইবে। ইয় উচ্চারণ অশাস্ত্রীয়।
গায়ত্রী মন্ত্র গোপন করিয়া রাখিবার জিনিস নহে। জগতের সকল শ্রেণীর নরনারীকে আধ্যাত্মিক উদ্ধারের পথে টানিয়া আনিবার জন্য ইহার ধ্বনি এবং তত্ত্ব সকলের নিকট উদ্ঘাটিত করিতে হইবে। গ্রামের ও শহরের বালক ও যুবকদের মধ্যে সংযম ও ব্রহ্মচর্যের ভাব প্রচার করো এবং জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যেন পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করে পাপ বর্জিত হয়, এই জন্য উৎসাহ প্রদান করো। তাস খেলা, পাশা খেলা, পরনিন্দা, কুসঙ্গ, ধূমপান, দিবানিদ্রা ও বৃথা রাত্রি জাগরণ নিবারণ করো। অখণ্ড মণ্ডলী স্থাপন করে সমবেত উপাসনার মধ্য দিয়ে দেশে দেশে প্রাণের যোগ স্থাপন করো এবং উপাসনাকেই ঐক্যের মূল মন্ত্র স্বরূপে গ্রহণ করে সর্বপ্রকার ভেদ বিচ্ছেদ বিদূরিত করো।